নাম্বার সিরিজের একের দাগের অঙ্কটা বলছে 2,3,6,7,14,15। চলো এবার অঙ্কটা সমাধান করব। 2 থেকে 3 কত ডিফারেন্স দেখব। 3 থেকে 6, 2 থেকে ডিফারেন্স হচ্ছে 3 পর্যন্ত হচ্ছে 1 প্লাস 1 হয়েছে। 3 থেকে 6 প্লাস 3 হয়েছে। 6 থেকে প্লাস 1 7 হয়েছে। 7 থেকে প্লাস 7 14 হয়েছে। 14 থেকে 15 প্লাস 1 হয়েছে। এবার 15 থেকে প্লাস আবার 15 হবে, তাহলে 15 কত 30। এবার অ্যান্সার দেখবো অ্যান্সার আছে কিনা। 30 বের হচ্ছে, 30 অ্যান্সার বি আছে 30। এবার 2 এর দিকের অঙ্কটা দেখো কি বলছে 0,5,60,615। এবার দেখবো আমাদের ডিফারেন্সটা কত হচ্ছে। এবার অঙ্কটি আমরা সমাধান করব। এই ডিফারেন্সটা দেখব। 0 থেকে 5 প্লাস 5 হয়েছে। 5 থেকে প্লাস 5 থেকে 60 কত হয়েছে 55 প্লাস 5 কত 60। 60 থেকে এখানে একটা জিনিস দেখো, এখানে একটা 5 হয়েছে, এখানে দুটো 5 হয়েছে। 60 থেকে এবার 3টা 5 মানে 3টে 5 যদি যোগ করা হয় তাহলে 60 থেকে 3টা 5 যোগ করা হয় 255 প্লাস 60 5 4 5 11 1 হাতে 1 5 আর 1 6 দেখো 615। এখানে 615 আছে। এবার 615 থেকে যদি প্লাস চারটা 5 বেড়ে দেখো 4টা 5 করবো 3টে 4টে। এবার 4টা 5-এর সঙ্গে যদি 615 যোগ করা হয় 5 5 10 1 হাতে 1 5 আর 1 6 হাতে 1 কত 7 6 আর 5 কত 11 1 হাতে 1 5 আর 1 6। এবার দেখবো এবার অ্যান্সার কত এসছে। চারটা 5-এর সঙ্গে 615 যোগ করে 6170 টাকা 70 6170 এসছে। এবার আমরা অ্যান্সারে দেখে নেব 6170 কোথায় আছে 6170 এই যে 6170 অপশান বি, এটি ছিল এসএসসি সিজিএল। এবার দেখো 3 এর দাগের কোশ্চেনটা কি বলছে 120,440,960,1680। তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে 1680 পরে কোন সংখ্যাটি বসবে, 26 বসবে, 3240 বসবে, 3040 বসবে না 2400 বসবে। এবার আমরা অঙ্কটিকে সমাধান করব। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব রিজনিংয়ের। দেখো 120 থেকে 440 এর ডিফারেন্স কত। 120 থেকে 440 এর ডিফারেন্স কত, 120 থেকে 440 এর ডিফারেন্স। দেখো একটা জিনিস মাথায় রাখো, এই শূন্যগুলো এখন ধরো না 44 থেকে সব জায়গায় একটা করে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য শূন্যগুলো বাদ দিয়ে দাও, মানে ধরবে না লাস্টে যোগ করে দাও। 44 থেকে যদি 12 বাদ দিই 4 থেকে দিলে কত 2, 4 থেকে 3 বাদ দিলে 4 থেকে দিলে 3 332। আর এখানে একটা শূন্য আছে, একটা শূন্য অ্যাড করে দাও 320। তাহলে এখান থেকে আবার 44 থেকে আবার তাহলে 96 বাদ দিয়ে দাও, তাহলে 96 থেকে যদি 44 বাদ দাও 4 থেকে 4 দিলে কত 2, 9 থেকে 4 বাদ দিলে কত 5 52 520। আবার একটা শূন্য অ্যাড করে দাও 520। 960 থেকে 196 থেকে 160 যদি বাদ দিই 180 থেকে যদি 96 বাদ দিই তাহলে 8 থেকে 7 কত 2। আর 16 থেকে যদি 9 বাদ দিই 16 থেকে 9 বাদ দিলে 7 72 হচ্ছে 720। একটা শূন্য অ্যাড করে দিলাম। তাহলে এখান থেকে কত বাদ দিব জানি না, কত বাদ দিব। তারপর এখানে দেখো আরেকটা জিনিস, আরেকটা লাইন করে দাও, এখানে আরেকটা লাইন করে দাও। দেখো 320 520 থেকে যদি 320 বাদ দিয়ে দেওয়া যায় তাহলে দেখো এখানে শূন্য একটা নেমে গেল, শূন্য শূন্য এই 2 এর সঙ্গে 2 যদি বাদ দিয়ে শূন্য নেমে গেল, 5 থেকে 3 যদি বাদ দিই তাহলে 200 হয়ে গেল। এখানে দেখো একই করবো একইভাবে, এখানে শূন্য শূন্য বাদ দিলে শূন্য নেমে গেল, 2 এর সঙ্গে 2 বাদ দিলে শূন্য, 7 এর সঙ্গে 5 বাদ দিলে কত 2। তাহলে এখানে দেখে এখানে 300 সঙ্গে এই 320 সঙ্গে যদি এই 200 যদি যোগ করি তাহলে তো এটা আসছে 520 আসছে। 300 আর 200 কত 500, এখানে 20 520 আসছে। এই 520 সঙ্গে যদি 200 যোগ করি 500 প্লাস 200 কত 720। তাহলে 700 সঙ্গে 200 যোগ করবো, এখানে যেহেতু 200 যোগ করছি এখানে 200 যোগ, তাহলে 700 সঙ্গে আবার 200 যোগ করবো, তাহলে এখানে 200 যদি যোগ করি তাহলে 700 আর 200 কত 920। তাহলে এখানে আসছে 920। এই 920 সঙ্গে 1680 যোগ করে দাও। 920 সঙ্গে 1680 প্লাস 920 শূন্য তোমার 8 দিয়ে 10 শূন্য হাতে 1 6 9 হাতে 1 10 10 10 আছে 16 6 হাতে 1 1 আর 2 2600। তাহলে এখানে অ্যান্সার হয়েছে কত 2600। এখানে দেখো প্রশ্নতে 2600 অ্যান্সার আছে কিনা। দেখো 3 নম্বরের অপশন ই আছে 2600। এবার দেখো 4 নম্বরের কোশ্চেন কি বলছে 5, 16, 51, 158। তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। এবার এই কোশ্চেনটা একটু সহজ মনে হচ্ছে, এটাও এসএসসি সিজিএল এসে কোশ্চেন।
এবার দেখো চারের দেখো অঙ্কটা কীভাবে সমাধান করি। দেখো 5-এর সঙ্গে 16 ডিফারেন্স কত? 5 5 25 হচ্ছে না, 5 2 10 প্লাস 5 15 হচ্ছে। দেখো একটা জিনিস, 3 5 15 প্লাস 1 16। দেখো 3-এর সঙ্গে 5-এর সঙ্গে 3 গুণ প্লাস 1 কত? 16 হচ্ছে। তো 16-এর সঙ্গে 3 গুণ, রাফে 3 গুণ করে দেখো। 16-এর সঙ্গে 3 গুণ, 3 6 18 8, 3 1 3 4 প্লাস কত করলে 51 হয়েছে, তাহলে 48। 48 আর 3 কত? 48 আর 3 51, তাহলে এখানেও 3 গুণ, 16-এর সঙ্গে 3 গুণ প্লাস কত? 3 হচ্ছে, 51 হচ্ছে। তাহলে 51 থেকে 158, 51কে 3 গুণ করবো, 51কেও 3 গুণ, রাফ ব্যবহার করবে সবসময়, রাফে তাড়াতাড়ি গুণ করার চেষ্টা করবে। 3 1 3, 3 5 15, কত গুণ করলে তাহলে 58 হয়েছে? 15 53, 53 তাহলে 5 গুণ করা হচ্ছে, দেখো 5। তাই না? এটা দেখো দাঁড়াও, 351 গুণিত 3 কত? 100, 51 গুণিত 3 100 কত? 53 হচ্ছে, 153 হচ্ছে, 153 প্লাস দেখো এখানে 1 বাড়লো, এখানে 3 বাড়লো, তাহলে ডিফারেন্স কত থাকলে? 1-এর সঙ্গে 3 2 ডিফারেন্স, তাহলে 3-এর সঙ্গে আবার 2 ডিফারেন্স কত? 5 হবে। তাহলে 3-এর 5 8, দেখো তো 58, 3 15 3 51 153 প্লাস 5 53 পাঁচে কত? 58, 158। এবার 158কে 3 গুণ করো, 3 8 4, 3 5 17, 3 1 6, 674। 158কে যদি 3 গুণ করি 674 হচ্ছে। দেখো 2 করে বেড়েছে, দেখো 1 বেড়েছে, তারপর 3 বেড়েছে, তারপর 5 বেড়েছে, তাহলে 7 বাড়বে। তাহলে 174-এর সঙ্গে যদি 7 যোগ করি, 174-এর সঙ্গে যদি 7 যোগ করি, 7 4 কত? 1 8 6, 681, 681 এটা পাচ্ছি আমরা। এবার দেখবো অ্যান্সার আসে কিনা। 681 দেখি, চারেরটা অ্যান্সার কত? 681, 1500, 1454, 1452, 483, 481, 681। কোথাও কি গুণ ভুল করলাম? দাঁড়াও এবার চেক করবো। তোমার 158-এর সঙ্গে 3 গুণ করবো, 158-এর সঙ্গে 3 গুণ, 3 8 24-এর 4 হাতে 2, 3 5 15 দিয়ে কত? 70, 7 হাতে 1, 3 3 4, ও এখানে গুণ করেছিলাম। প্লাস 7 যোগ করবো, যদি 7 যোগ করি 7 4 11 1 হাতে 1 7 1 8, 481, 400 এখানে 81 হবে। তাহলে অপশন আমাদের কী হবে? অপশন ডি আমাদের হয়ে যাবে, অপশন ডি রাইট অ্যান্সার। এবার 5-এর দাগের কোয়েশ্চেনটা দেখো, বলছে 211, তারপরে বলছে 211 কেন বললাম, সরি, 23 11 45 29, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, বের করতে হবে। তারপর দিয়েছে 8990। এবার দেখবো আমরা ডিফারেন্সটা বের করে দেখবো কত ডিফারেন্স হচ্ছে। এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেন কী বলছে। 5 নম্বর কোয়েশ্চেনটা আমি করে নিচ্ছি এখানে। এবার এদের ডিফারেন্স বের করবো, এবার এদের কী করবো? ডিফারেন্স বের করবো। তাহলে 4529 থেকে 2311 বাদ দিব। তাহলে 4529 থেকে 2311 যদি বাদ দিই, 4529 থেকে 2311 বাদ, 9 থেকে 1 বাদ দিলে 8, 2 থেকে 1, 5 দিলে 2, 4 থেকে 2 দিলে 2, 2218 হচ্ছে ডিফারেন্স। কত হচ্ছে? 2218 ডিফারেন্স হচ্ছে কত? 2218। আর এখান থেকে কত ডিফারেন্স? আর এইখান থেকে কত ডিফারেন্স আছে? তাহলে 4529 থেকে কত যোগ করলে, 4529 থেকে কত যোগ করলে আমাদের এখানে একটা কোশ্চেন পাবো বা অ্যান্সার পাবো, ওই অ্যান্সার থেকে এখানে আসবে। তাহলে 4500 এখানে এটাকে যদি আমরা ডবল করি বা এই সংখ্যা দুটো ডবল করে দেখবো, তাহলে ডবল করে বলতে 18-র সঙ্গে যদি 8 যোগ করি, ধরো 2218, 4529, 2218, 9 17 7 2 3 হাতে 4 5 6 7 4 4 আর 2 6, আর যদি যোগ করি, 8 যোগ করলে
8 যোগ করি 8 8 15 5 হচ্ছে 1 4 রেখে হাতের 5 7 6 6755 6755 দেখো অপশন ডি 6755 আছে। কী করে এলো দেখো 6755, তার মানে এখানে 22 18 থেকে 8 যদি যোগ করি, 18 থেকে যদি 8 যোগ করি, 18 16 6 1 1 আর 1 2 26, তো এখানে 26, এই 26টা যদি আবার 8 যোগ করি, 26কে আবার যদি 8 যোগ করি, 8 আর 6 কত 14 4 14 4 হাতে 1 2 আর 1 3 34, 34, তাহলে কত পেয়েছি তোমার 6755, 6755 থেকে যদি 34 যোগ করি, 5 আর 4 5 আর 4 9, 5 4 9 5 5 আর 3 8 3 8 5 3 8, আর এখানে এই দুটো 22, 7 2 9 6 2 8, তাহলে 8 9 8 9, এই দেখো 8 9 8 9, তাহলে এখানে অ্যান্সার কত বলে 6 7 5 5, এটাই রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে 21 30 38, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে 51 56 60, 21 থেকে 30 কত 9 মাইনাস 30 থেকে 38, 38 থেকে 30, 30 থেকে 38 কত 21 থেকে 9 প্লাস প্লাস আছে প্লাস, তারপর 30 থেকে প্লাস আর 38, 38 থেকে দেখো 9 9 8, তাহলে যদি 7 করি, তাহলে 38 এর সাথে কত তোমার 8 এখানে 1, তাহলে 38 এর সাথে যদি 7 যোগ করি, তাহলে এখানে 45 হচ্ছে 45, তাহলে এই 45 সঙ্গে যদি 6 যোগ করি, 6 এর 5 1 4 রেখে 5 51 হচ্ছে 51 হচ্ছে, তাহলে এখানে কত যোগ করেছি, এখানে 6 যোগ করেছি, তাহলে এখানে 5 যোগ করবো, প্লাস 51 প্লাস 5 কত 56, 56 প্লাস 4 কত 60, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে 45। দেখো অপশান 6 কত 6 ডি। 7 নম্বর অঙ্কটা দেখো 36 থেকে 49, আর 49 থেকে কত আছে জানি না, এটা নিয়ে দেখো 6 6 36 7 7 49, তাহলে 8 8 64 হবে, 6 7 8 64, তো 64ও আছে, কিন্তু আরেকটা নিয়ম যদি দুটো নিয়ম করা হবে না, এখানে দেখো 6 গুণিত 6 6 36, 49কে 7 6 স্কোয়ার করে দিলাম, 6 36, 7 স্কোয়ার করে দিলাম 7 7 49, তাহলে যদি 8 স্কোয়ার করে দিই, 8 স্কোয়ার করতে 8 64, এইটা একটা হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে 36 49 কমা জিজ্ঞাসা চিহ্ন, 36 থেকে 49, দেখো 4 প্লাস 2 6 36, তাহলে একটা 5 প্লাস 2 সমান 7 49 হচ্ছে 49। এখানে দেখো এখানে তোমাদের 64 বের করেছে, 6 স্কোয়ার 7 স্কোয়ার 49 8 স্কোয়ার 64, দেখো এখানে যদি 64 আছে, কিন্তু 64 আছে কিন্তু তোমাদের অ্যান্সারে কী দিয়েছে দেখো, অ্যান্সারে দিয়েছে 7 নম্বরের এ, 7 এ দিয়েছে 44, কিন্তু তোমার এখানে কোশ্চেনটা করাই ভুল হয়েছে, দেখে এখানে একটা বুঝতে পারা যায় না, তবে আমি এই 36 49 আর এখানে কী বুঝবে, এখানে করলাম, কিন্তু 64 হচ্ছে 64 বুঝবে, 64 এটাই ঠিক হবে, 64টাই ঠিক হবে, কিন্তু 7 অঙ্কটা যা ভুল হোক বা সঠিক হোক হয়ে যায় কিছু, তোমরা এই 8 দাগের রিজনিংটা করে দেখাবে, কমেন্টে দেবে।